এই গল্পটা কলকাতার এক সাধারণ ট্যাক্সি ড্রাইভার সুমন দাসের। এমন একজনের গল্প যার জীবনটা বদলে দিয়েছিল একটা লটারির টিকিট। কিন্তু সেই বদলটা ভালো কিছুর জন্য ছিল না। তিনি লটারিতে জিতেছিলেন 5 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 5 কোটি। ভাবা যায়, এমন একটা টাকা যা হয়তো তিনি কোনোদিন স্বপ্নেও দেখেননি। আর এই টাকায় তার জীবনের সবকিছু কেমন ওলটপালট করে দিল। বলা হয় এই টাকাটা তার জীবন বাঁচায়নি, বরং তার জীবনটাই কেড়ে নিয়েছে। এই একটা লাইনই হয়তো পুরো গল্পটার সারমর্ম। চলুন একবার দেখি এই বিপুল পরিমাণ টাকা জেতার আগে সুমনের জীবনটা ঠিক কেমন ছিল। সুমন কলকাতার টালিগঞ্জে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকতেন। স্ত্রী আর এক মেয়েকে নিয়ে তার সংসার। খুবই সাধারণ সাদামাটা একটা জীবন। ট্যাক্সি চালিয়ে মাসে আয় করতেন বড়জোর 12 থেকে 15,000 টাকা। বুঝতেই পারছেন এই সামান্য আয়ে সংসার চালানো ঠিক কতটা কঠিন ছিল। অভাব যেন তাদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই সব কিছুর মধ্যেও তার মনে একটা ছোট্ট আশা ছিল। প্রতি সপ্তাহে নিয়ম করে 50 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনতেন। হয়তো এটাই ছিল তার ভাগ্য ফেরানোর একমাত্র স্বপ্ন। আর তারপরে এলো সেই দিনটা, একটা ফোন কল যেটা তার সবকিছু চিরদিনের মতো বদলে দিল। সেটা ছিল 2023 সালের এপ্রিল মাস। একদিন সকালে হঠাৎ করেই তার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপার থেকে একজন বলে, আপনি 5 কোটি টাকার লটারি জিতেছেন। সুমন প্রথমে তো বিশ্বাসই করতে পারেননি। তার হাত পা কাঁপছিল। আনন্দের স্ত্রী মেয়েকে জড়িয়ে ধরে সে কি কান্না। তিনি হয়তো ভেবেছিলেন, যাক, জীবনের সব দুঃখ এবার শেষ হয়ে যাবে। কিন্তু কে জানতো যে স্বপ্নটা তিনি দেখছিলেন সেটাই খুব তাড়াতাড়ি একটা দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। টাকা আসার সাথে সাথেই তার জীবনে শুরু হয়ে যায় লোভের এক জটিল খেলা। টাকা আসার পর থেকে একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। যে আত্মীয় স্বজনরা আগে কোনোদিন ফোন করে খোঁজও নিত না, তারাই হঠাৎ করে তার বাড়ির সামনে লম্বা লাইন দিতে শুরু করলো। সবাই যেন রাতারাতি আপন হয়ে গেল। আসলে হঠাৎ করে এত টাকা পেয়ে সুমন ঠিক সামলাতে পারেননি। নতুন ফ্ল্যাট কিনলেন, দামি গাড়ি কিনলেন, এক বন্ধুর পরামর্শে শেয়ার বাজারে প্রচুর টাকা ঢাললেন, আরেকজনের সাথে ব্যবসায় নামলেন, আর বন্ধু আত্মীয় স্বজন যে চেয়েছে তাকেই দুহাত খুলে টাকা ধার দিয়েছেন। আর এরপরে শুরু হলো বিশ্বাসঘাতকতার পালা। সুমনের ভরসা, তার টাকা, তার বন্ধুরা সবকিছুই যেন হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। টাকাটা শেষ হওয়ার গতিটা ছিল অবিশ্বাস্য। ভাবতে পারেন, মাত্র 1 বছরের মধ্যে 5 কোটি টাকা কমে এসে দাঁড়ালো মাত্র 20 লাখে। প্রায় সবকিছুই শেষ। যে বন্ধু শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিল সে ফোন ধরা বন্ধ করে দিল। শেয়ার বাজার থেকে সব টাকা গায়েব। যে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটাও ডুবে গেল। এমনকি তার নিজের এক ভাইপো ব্যবসার নাম করে মোটা টাকা নিয়ে আর কোনোদিন ফেরত দেয়নি। চারদিক থেকে শুধু ঠকতে থাকলেন তিনি। আর এর পরেই আসে গল্পের সবচেয়ে মর্মান্তিক আর রহস্যময় অধ্যায়টা, সুমন দাসের জীবনের করুণ পরিণতি। 2024 সালের মার্চ মাস। এক রাতে সুমনের ফ্ল্যাট থেকে প্রতিবেশীরা একটা বিকট অদ্ভুত শব্দ শুনতে পায়। তার ঠিক কিছুক্ষণ পরেই এক বন্ধুকে খুব তাড়াহুড়ো করে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর খবর আসে সুমন হাসপাতালে, মাথায় গুরুতর আঘাত। বলা হয়েছিল তিনি নাকি বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই শুধু একটা দুর্ঘটনা ছিল? প্রতিবেশীরা যা শুনেছিল, যা দেখেছিল, পরিস্থিতি কিন্তু অন্যদিকেই ইঙ্গিত করছিল। এই ঘটনার পর পুলিশ একটা মামলা শুরু করে। তদন্ত এগোতে থাকে, কিন্তু এমন সব প্রশ্ন সামনে আসতে থাকে যার কোনো সহজ উত্তর ছিল না। আর দুঃখের বিষয় হলো, সেই তদন্ত আজও শেষ হয়নি। যে 5 কোটি টাকা তাকে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখিয়েছিল, সেই টাকাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। আর তার মৃত্যুর পেছনের আসল সত্যিটা কে জানে? তা হয়তো সেই টাকার ভিড়েই চিরদিনের মতো হারিয়ে গেছে। এই ধরনের আরও কন্টেন্টের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।